প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিআই অফিসে আপনারা যে ফাইলটি জমা করছেন সেই ফাইলটা আপনি কীভাবে ট্র্যাক করবেন বা আপনারা কীভাবে খোঁজ নেবেন। অনেক টিচার অনেক দূর দূরান্ত থেকে আসেন ফাইলের খোঁজ নেওয়ার জন্য বা ফাইলটার স্ট্যাটাস জানার জন্য। আপনারা হয়তো ফাইলের স্ট্যাটাস না জানতে পেরেই আপনাদের ফিরে যেতে হয় এবং আপনারা আবার একদিন আসতে হয় বা অনেক কয়েকদিন আপনাদের একটা ফাইলের স্ট্যাটাস জানার জন্য আসতে হয়। আপনারা কীভাবে আপনার ফাইলের স্ট্যাটাসটা জানবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যে কোনো ফাইল আপনারা ডিআই অফিসের রিসিভিং সেকশনে জমা দেন। প্রত্যেকটা অফিসেই, শুধু ডিআই অফিস নয়, অন্য কোনো গভর্নমেন্ট অফিসেই আপনাদের রিসিভিং সেকশন দেখতে পাবেন আপনারা, এবং সেই রিসিভিং সেকশনে আপনাদের ফাইলটি জমা করতে হবে। এবং ফাইলটি জমা করার সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু রিসিভ কপি নেবেন। আপনি যে কোনো গভর্নমেন্ট অফিসে রিসিভিং সেকশন পাবেন এবং সেখানে আপনি আপনার মতো যে কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন এবং যে কোনো অ্যাপ্লিকেশনের জন্যই আপনি একটা রিসিভ কপি পাবেন। সেই রিসিভ কপিটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই রিসিভ কপিটা আপনার কাছে রেখে দেবেন এবং সেই রিসিভ কপি দিয়ে আপনি আপনার ফাইলের খোঁজ করতে পারবেন। আপনি প্রথমে ডিআই অফিসে এসে আপনি রিসিভিং সেকশনে গিয়ে আপনার ফাইলটিকে জমা দেবেন এবং সেই রিসিভ কপিটা আপনি নেবেন। এবার আপনি যখন ফাইলের খোঁজ করতে আসবেন সেই রিসিভ কপিটি নিয়ে এসে আপনি প্রথমে রিসিভিং সেকশনে যাবেন। রিসিভিং সেকশনে যাওয়ার পর আপনি খোঁজ নেবেন যে আপনার ফাইলটি কোন ডিলিং অ্যাসিস্ট্যান্ট বা ডিলিং অফিসারের কাছে গেছে। ডিলিং অ্যাসিস্ট্যান্ট বলতে ডিলিং ক্লার্ক, মানে যে ক্লারিক্যাল সেকশনের কাছে বা যে ক্লার্কের কাছে আপনার ফাইলটি গেছে সেই ক্লার্ককে বলা হচ্ছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট। সেই ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে আপনি খোঁজ নেবেন। আপনি রিসিভিং সেকশন থেকে জানতে পারবেন যে কোন ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে আপনার ফাইলটি গেছে। আপনি সেই ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে যাবেন এবং ওখানে গিয়ে আপনি খোঁজ নেবেন আপনার ফাইলের স্ট্যাটাস কী। ওনার কাছ থেকে যদি জানতে পারেন যে আপনার ফাইলটি ডিলিং অফিসারের কাছে চলে গেছে, তাহলে আপনি ডিলিং অফিসারের খোঁজ নেবেন এবং ডিলিং অফিসারের খোঁজ নেওয়ার পর আপনি কনসার্ন ডিলিং অফিসারের কাছে যাবেন আপনার ফাইলের খোঁজ নেওয়ার জন্য। ডিলিং অফিসার বলতে যে অফিসার আপনার ফাইলটি করছেন, কোনো এসআই বা এআই সাহেব। আপনি কনসার্ন এসআই এবং এআই সাহেব কাছে যাবেন এবং আপনার ফাইলের খোঁজ নেবেন। ডিলিং অফিসারের কাছে যাওয়ার পর আপনি খোঁজ নেওয়ার পর আপনি জানতে পারবেন আপনার ফাইলের স্ট্যাটাস কি। আপনি যদি ডিলিং অফিসারের কাছে যাওয়ার পর আপনার ফাইলের স্ট্যাটাস জানতে না পারেন, তাহলে আপনি ডিলিং অফিসারের কাছ থেকে তথ্য পেয়ে যাবেন যে আপনার ফাইলটি কোথায় আছে। আপনার ফাইলটি যদি ডিলিং অফিসার হয়ে ডিআই স্যারের ঘরে চলে যায়, তাহলে আপনার ফাইল ডিলিং অফিসার ছেড়ে দিয়েছেন এবং ডিআই স্যারের ঘরে চলে গেছেন। ডিআই স্যারের ঘরের বাইরে একজন সবসময় থাকে, ওনার কাছ থেকে আপনি খোঁজ নেবেন যে আপনার ফাইলটা কি ডিআই স্যারের ঘরে ঢুকেছে কিনা। উনি কনফার্ম বলে দেবেন। আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার স্কুলের নাম বলবেন, ফাইলের বিষয়টা বলবেন যে এই সংক্রান্ত ফাইল আমি খোঁজ নিয়ে দেখলাম যে ডিআই স্যারের ঘরে চলে গেছে। তাহলে কি কাজটা হয়ে গেছে, আপনি খোঁজ নেবেন। উনি আপনাকে জানাবেন যে কাজটা কতদূর হয়েছে না হয়নি। যদি কাজটা না হয়ে থাকে, ডিআই স্যারের ঘরে থাকে, তাহলে আপনি সেটাও জানতে পারবেন আপনার ফাইলের স্ট্যাটাস। আর যদি আপনার ফাইলের খোঁজ হয়ে যায় বা কাজ হয়ে যায়, তাহলে আপনি সোজা আপনার ফাইলটি চলে আসবে আবার যেখানে আপনি জমা দিয়েছিলেন সেখানে রিসিভিং সেকশনের কাছে আপনার ফাইলটা আবার ফিরে আসবে ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছে। আপনি তখন ডিলিং অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আপনি খোঁজটা পেয়ে যাবেন এবং আপনার কাজটি যদি হয়ে যায়, তাহলে আপনি রিসিভিং সেকশনের পাশাপাশি ডেসপেস সেকশন থাকবে। সেই ডেসপেস সেকশন থেকে আপনার কাগজটি বা ডকুমেন্টটি যে কাজের জন্য আপনি দিয়েছিলেন সেই কাগজটি আপনি সংগ্রহ করবেন। এইভাবে আপনি আপনার ফাইল এর খোঁজ নেবেন। যদি কোনো রকম অসুবিধা হয় আপনার ফাইলের খোঁজ নিতে, তাহলে আপনি কনসার্ন ডিলিং অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন বা ডিলিং অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি এরপরেও যদি আপনার ফাইলের স্ট্যাটাস জানতে না পারেন বা আপনার ফাইলটাকে ট্র্যাক করতে না পারেন, তাহলে আপনি প্রথমে কনসার্ন ডিলিং অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলবেন যে আপনার ফাইলের স্ট্যাটাস কী পর্যায়ে বা কোথায় আছে। তারপর আপনি কনসার্ন ডিলিং অফিসারের কাছে যাবেন যে আপনার ফাইলটি আপনি স্ট্যাটাস জানতে পারছেন না, কোন পর্যায়ে আছে। এবং তারপরে ডিআই স্যারের ঘরের বাইরে যিনি থাকেন ওনার সঙ্গে কথা বলবেন যে আমি আমার ফাইলটা ট্র্যাক করতে পারছি না। আপনি যদি দেখেন ডিআই স্যারের ঘরে আছে কি না ফাইলটি ট্র্যাক করার জন্য, উনি আপনাকে খোঁজ দেবেন। যদি ফাইল উনি খোঁজ দিতে পারেন বা ফাইলের স্ট্যাটাস জানাতে পারেন, তাহলে খুব ভালো কথা। তারপরেও যদি আপনি ফাইল ট্র্যাক করতে না পারেন বা আপনার ফাইলের স্ট্যাটাস জানতে না পারেন, আপনি ওয়েট করবেন ডিআই স্যারের সঙ্গে দেখা করার জন্য। এবং আপনি ডিআই স্যারের সঙ্গে দেখা করবেন এবং আপনি আপনার সমস্যাটি বলবেন যে আপনার ফাইল আপনি ট্র্যাক করতে পারছেন না। উনি হয়তো আপনাকে সমাধান করবেন বা সমাধানের রাস্তা দেখাবেন বা আপনার ফাইলটা হয়তো খুঁজতে বলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।